আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মরিচের জমিতে রয়েছি। আজকে কথা বলবো মরিচের উল্লেখযোগ্য একটি ক্ষতিকর পোকা, যাকে মরিচের শত্রু বলা যায়। সেটি হচ্ছে থ্রিপস। থ্রিপস মরিচের একটি উল্লেখযোগ্য ক্ষতিকারক পোকা। থ্রিপস সাধারণত সারা বিশ্বে এর ৬,০০০ নথিভুক্ত প্রজাতি রয়েছে। এই ৬,০০০ প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রজাতি টমেটো, মরিচ, পেঁয়াজ, আঙুর, শশা সহ অন্যান্য ফসলে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে। আর যে প্রজাতিগুলো রয়েছে সে প্রজাতিগুলো কৃষির জন্য উপকারী, কারণ তারা বিভিন্ন ক্ষতিকারক পোকা খেয়ে কৃষিকে উপকৃত করে। চলুন আজকে কথা বলবো থ্রিপসের ক্ষতির ধরন সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি পাতা কি পরিমাণ আক্রমণ করার পর এই পাতাগুলো কুঁকড়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাতার পিছনে যদি দেখায়, দেখেন পিছনের অংশ ভেঙে খেয়ে তারা গাছকে নষ্ট করে ফেলেছে। এবং কি থ্রিপসের আক্রমণ করার পর একটা মরিচ গাছের যদি বেশি আক্রমণ করে তাহলে মরিচ গাছের ফুল ফল ঝরে যেতে পারে এবং কি পাতাগুলো কুঁকড়ে যেতে পারে। এখন আপনারা কিভাবে কুঁকড়াইলে আপনারা বুঝবেন যে আসলে এটাতে থ্রিপস আক্রমণ করেছে। থ্রিপস মূলত যে গাছের পাতাতে আক্রমণ করবে ওই গাছের পাতা নৌকার আকৃতি ধারণ করবে। নৌকা এইভাবে থাকে, আপনারা জানেন যে নৌকা এরকম হয়। তা আপনাদের যদি দেখায় প্রত্যেকটা পাতা নৌকার মতো আকৃতি ধারণ করছে, উপরের দিকে বেঁকে গিয়েছে। আর যদি কালে কোনো গাছের পাতা নিচের দিকে বাঁকে যায় তাহলে ওটা হচ্ছে মাকড়ের আক্রমণ করেছে, হয়তো লাল মাকড়, কালা মাকড়, সাদা মাকড়, যে কোনো একটা মাকড় সেটাকে আক্রমণ করেছে। কিন্তু এই গাছের পাতাটা দেখেন পুরোপুরি আকাশের দিকে নৌকার মতো এইভাবে নৌকার মতো মানে হয়ে গিয়েছে। এটা থেকে আশানুরূপ ফলন আশা করা যায় না। এই পোকা মূলত জমির যে গাছ আছে গাছের পাতার নিচে ডিম পাড়ে। ডিমগুলো হচ্ছে কিডনি আকৃতির হয়ে থাকে বা ডিম আকৃতি বা ছোট ছোট দানার মতো হয়ে থাকে। ডিম ফোটার পর লার্ভাগুলো এই গাছের আক্রমণ করে থাকে। লার্ভাগুলো আক্রমণ করার পর একটা গাছের বাহিরের অংশ ভেঙে ভিতরের অংশ তারা খেয়ে থাকে, খেয়ে গাছকে ক্ষতি করে থাকে। থ্রিপস একটি শোষককারী পোকা। তারা এই গাছের পাতার যে শিরা আছে শিরা থেকে রসগুলো টেনে খেয়ে গাছকে ধ্বংস করে দেয় এবং কি এর ফলন দ্রুত কমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম কুঁচকে গেছে। এই দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম কুঁচকে গেছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রিপস। থ্রিপস মূলত যে গাছে আক্রমণ করবে, আপনারা বোঝার জন্য এতটুকু বুঝবেন যে থ্রিপস আক্রমণ করার পর পাতাগুলো উপরের দিকে নৌকার মতো হয়ে যাবে। আপনারা তাহলেই বুঝবেন যে এই গাছে থ্রিপস আছে। থ্রিপস মূলত কালো কালারের হয়ে থাকে, একটু কালো, খুবই ক্ষুদ্র ছোট একটি পোকা। এটা অতি সহজে দেখা যায় না। এর আক্রমণ যদি বেশি হয়ে যায় তাহলে একে জমি থেকে সরানো খুবই মুশকিল হয়ে পড়ে। আসুন আমরা জেনে নেব যে থ্রিপস দমনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি। থ্রিপস দমনের জন্য আমরা অটোক্রপ কেয়ারের ট্রেসার ব্যবহার করতে পারি। এরপরে থায়ামেথোস্কাম গ্রুপের একতারা ব্যবহার করতে পারি, সাথে প্যাগাসাস ইউজ করতে পারি আমরা। এরপর আমরা হচ্ছে মুভেন্টু ইউজ করতে পারি। বিভিন্ন কোম্পানির যে থায়ামেথোস্কাম, অ্যাসিটামিভিড এই ধরনের ওষুধগুলো আমরা স্প্রে করতে পারি। যদি আক্রমণ বেশি হয় তাহলে সপ্তাহে 2 থেকে 3 বার স্প্রে করব। আর যদি আক্রমণ কম থাকে তাহলে প্রতি সপ্তাহে 1 বার স্প্রে করলেই আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।